ছুটছে বাঘিনী যমুনা, ছোটাচ্ছে বন দপ্তরের কর্মী আধিকারিকদের, কিন্তু তারপরেও তাকে খাঁচা বন্দি করা গেল না। সোমবার সকালে সামান্য জায়গা পরিবর্তন করে কুইলাপাল বিটের রাইকা পাহাড়তলির জঙ্গলেই রয়েছে ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে আসা বাঘিনী যমুনা, আপাতত এমনটাই জানা গেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী গত 15ই ডিসেম্বর উড়িষ্যার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে ঝাড়খণ্ডের গোটাশিরা পাহাড় জঙ্গল অতিক্রম করে বঙ্গে ঢুকে পড়ে বাঘিনী যমুনা। এরপর শনিবার গভীর রাতে বেলপাহাড়ি থানার কাকড়াঝোড় জঙ্গল থেকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে আস্তানা গাড়ে সে। রবিবার দিনরাত এক করে বনকর্মী আধিকারিকরা ওই বাঘিনীকে বাগে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। এমনকি বিশেষ ট্রাঙ্কুলাইজার টিম, স্যাটেলাইট মনিটরিং, নাইট ভিশন, ড্রোন মনিটরিং থেকে শুরু করে বাঘিনী মুখের স্বাদ বদলের জন্য মহিষ ও ছাগলের পরিবর্তে দুটি শূকরকে টোপ হিসেবে কাজে লাগালেও কাজ হয়নি। এই মুহূর্তে সকলের চোখ এড়িয়ে রাইকা পাহাড়ের গভীর জঙ্গলে তার অবস্থান বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের সতর্ক করে প্রচার শুরু করেছে বন দপ্তর। এই পরিস্থিতিতে কোনো অবস্থাতেই জঙ্গলে না যাওয়া ও সন্ধ্যার পর জঙ্গলের রাস্তা ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের উদ্দেশ্যে জঙ্গলে বাঘিনীর উপস্থিতি নিয়ে একটি জরুরি সতর্ক বার্তা। এত দ্বারা জানানো যাচ্ছে যে বান্দোয়ানের জঙ্গলে একটি বাঘিনীকে ঘোরাফেরা করতে দেখা গেছে। জঙ্গল পার্শ্ববর্তী গ্রামবাসীদের অনুরোধ করা হচ্ছে যে নিজেদের সুরক্ষার জন্য জঙ্গলে প্রবেশ করবেন না। সন্ধ্যার পর জঙ্গল সংলগ্ন রাস্তাগুলো সাধারণ মানুষ ও বাঘিনী দুপক্ষেরই সুরক্ষার বিষয়টিকে সমান গুরুত্ব দিয়ে ওই বাঘিনীকে খাঁচাবন্দি করার চেষ্টা হচ্ছে জানিয়েছে বন দপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার মানুষকে বাঘ নিয়ে অযথা গুজব ছড়ানো ও গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়ে বন দপ্তরের এক আধিকারিক বলেন, এটা আপনারা জানেন যে ও কাল রাত্রে ঝাড়গ্রাম ডিভিশন থেকে কংসাবতী দক্ষিণ বন বিভাগ আমাদের পুরুলিয়া জেলায় প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে ও ঠিকই আছে, সুস্থভাবেই আছে। জনসাধারণের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি। বাঘটা মানে বাঘিনী ওরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা বলতে চাই যে দয়া করে কেউ প্যানিক সৃষ্টি করবেন না, গুজব রটাবেন না, আমাদের একটু সহায়তা করুন, আমাদের একটু কাজ করতে দিন। আমরা যাতে ওকে সুস্থভাবে আবার ওর জায়গায় ফিরিয়ে দিতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা করছি। দেখুন, এক্স্যাক্ট লোকেশনটা একটু আমাকে ক্ষমা করবেন, কারণ সেটার জন্য একটু প্রশাসনিক অসুবিধা তৈরি হয়। আপনারা জানেন ও বান্দোয়ানে জঙ্গলে আছে। আমার মনে হয় আমরা এটুকুই বলি। দেখুন, আমাদের ব্যবস্থার মধ্যে আমাদের ট্র্যাঙ্কুলাইজিং টিম রেডি আছে। এছাড়াও আমরা ওকে ধরার জন্য বেট বা টোপ ব্যবহার করে আমরা খাঁচা ব্যবহার করছি, যাতে ও যদি ওই টোপে আকৃষ্ট হয়ে আসে তাহলে যাতে যদি খাঁচার মধ্যে ধরা পড়ে। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের 15টারও বেশি টিম ওকে মনিটর করছে সব সময়। আমাদের স্যাটেলাইট মনিটরিং আছে, থার্মাল ইমেজ স্ক্যানিং, ড্রোন দিয়ে ওর মনিটরিং হচ্ছে, ফিজিক্যালি আমরা মনিটরিং করছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বান্দোয়ান।